পরের দিন আমরা এক বিখ্যাত মাজারে গেলাম। মাজারের দরজায় এক বৃদ্ধ ফকির আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। হঠাৎ তিনি আমাকে কাছে ডাকলেন। তারপর তিনি ফিসফিস করে বললেন, মেয়ে, তুমি যাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছ তারা কেউ মানুষ না। তাদের ছায়া তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সাবধান, আজ রাতে তুমি তাদেরকে খাবার দেবে না। এটা শুনে আমি ভয়ে পিছু হটলাম। আমার কাছে মনে হলো সে একজন পাগলের মতো সে কথা বলছে। কিন্তু তিনি হঠাৎ আমার নাম ধরে ডাকলেন, ছায়মা, নিজের ঈমান বাঁচিয়ে রাখো। এটা শুনে আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি তো তাকে আমার নাম বলিনি, তাহলে সে আমার নাম কিভাবে জানল? মাজারে খাবার দিচ্ছিল এক অচেনা মহিলা। তিনি আমাকে ডেকে বললেন, এই দুইজনের সঙ্গে তুমি যেও না। তারা তোমাকে যা দেখাচ্ছে তা সত্য নয়। তো বন্ধুরা, কি ঘটেছিল সাইমার সাথে সম্পূর্ণ ঘটনাটি আপনারা না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। সাইমা আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম সাইমা। আমি রাজশাহীর বাগমারা থেকে বলছি। চাকরির সূত্রে আমি চট্টগ্রামের একটি ভাড়া ফ্ল্যাটে থাকতাম। আমার সঙ্গে থাকতো আমার খালাম্মা রেহেনা। তার স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছিল। তিনি খুব শান্ত স্বভাবের একজন মানুষ ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ঘরের প্রায় সব কাজ তিনি একাই সামলে দিতেন। আমি রাতে বাসায় ফিরে সময় কাটাতাম ফেসবুকে, আবার মাঝে মাঝে বইও পড়তাম। বিশেষ করে রহস্য ও আধ্যাত্মিক বিষয়ে বই পড়তাম। একদিন ফেসবুক ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ল একটি গ্রুপ। সেই গ্রুপের নাম রুহানিয়াত জগৎ। সেখানে মানুষ অলৌকিক ঘটনা শেয়ার করে। গ্রুপের সবচেয়ে জনপ্রিয় একজন সদস্য ছিল ছেলে। তার নাম জোবায়ের ফারুক। সে নাকি সারা দেশে ঘুরে মাজার খানকা ভ্রমণ করে। তার লেখা, তার অভিজ্ঞতা আর তার ভাষা সবই আমাকে আকৃষ্ট করেছিল। একদিন হঠাৎ করে জুবায়ের আমাকে ইনবক্স করলো। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তবে ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করলাম। কথা বলতে বলতে আমরা বেশ ঘনিষ্ঠ হয়ে গেলাম। সে জানালো তার বাড়ি নওগাঁ। সে নাকি তার বৃদ্ধ দাদিকে নিয়ে থাকে। তার দাদি খুব ধার্মিক এবং খুব নামাজি একজন মানুষ। সবসময় নফল ইবাদতে ডুবে থাকে। একদিন জুবায়ের বলল, দাদি সবসময় চট্টগ্রামের বায়োজিদের কয়েকটা মাজার দেখতে চেয়েছেন। যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা চট্টগ্রামে এসে একটা হোটেলে উঠব, আর তুমি আমাদেরকে সেখানে মাজার ঘুরে দেখাবে। এটা শুনে আমি খুব সহজ সরলভাবে উত্তর দিলাম, তোমরা হোটেলে থাকবে কেন? তোমরা আমাদের বাসায় থাকবে। তারপর একদিন তারা আমাদের এখানে আসলো। তাদের নিয়ে আসার জন্য আমি স্টেশনে গেলাম। জুবায়েরকে দেখে খুব শান্তশিষ্ট একজন ছেলে মনে হলো, কিন্তু তার দাদিকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। তার দাদি অস্বাভাবিক রকমের শুকনো। তার চোখের মনি কেমন যেন একটু বড়। ঠোঁটে কোনো রং নেই। তার চলাফেরাতেও ছিল বিচিত্র কিছুর আভাস। বাড়িতে এসে দেখি দাদি খুব বেশি কথা বলেন না, শুধু চারদিকে তাকান। আর মাঝে মাঝে মনে হয় তার দৃষ্টি যেন মানুষের ভেতরটা ভেদ করে দেখতে পারে। আমি রাতে জুবায়েরকে আমার রুমে শোয়ার ব্যবস্থা করে দিলাম। খালা দাদিকে তার রুমে রাখলেন, কিন্তু দাদি বললেন আমি ড্রয়িং রুমে ঘুমাবো। আমরা একটু অবাক হলেও মানিয়ে নিলাম।
আর একটি জিনিস লক্ষ্য করলাম আমরা, দাদি যখন তসবিহ পড়ছিলেন তিনি তসবির দানাগুলো ৩-৪ বার করে ঘোরানোর পর আবার প্রথম দানায় ফিরে আসতেন। এটা খুব অস্বাভাবিক লাগলো আমাদের কাছে, তবুও আমরা সেটা মেনে নিলাম। রাতে আমি জেগে দেখি জুবায়ের বারবার উঠে যাচ্ছেন ড্রয়িং রুমের দিকে, আবার ফিরে আসছেন। তার চোখে যেন এক অদ্ভুত ভয়, আবার কেমন যেন একটা দায়িত্ববোধ। পরের দিন আমরা বিকেলে আবার সেই বিখ্যাত মাজারে ঘুরতে গেলাম। মাজারের দরজায় এক বৃদ্ধ ফকির আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন। তারপর হঠাৎ করে আমাকে তার কাছে ডাকলেন। কাছে ডেকে তিনি ফিসফিস করে বললেন, মেয়ে, তুমি যাদেরকে নিয়ে এখানে এসেছ তারা কেউ মানুষ না, তাদের ছায়া তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তুমি সাবধানে থেকো, আজ রাতে তুমি তাদেরকে কোনো খাবার দিবে না। এটা শুনে আমি ভয়ে পিছু হটলাম। আমার কাছে মনে হলো সে একজন পাগল, কারণ সে পাগলের মতো কথা বলছিল। কিন্তু তিনি হঠাৎ করে আমার নাম ধরে ডাকলেন, সায়মা, নিজের ঈমান বাঁচিয়ে রাখো। এটা শুনে আমার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি তো তাকে আমার নাম বলিনি, তাহলে সে কিভাবে আমার নাম জানল? মাজারে খাবার দিচ্ছিল এক অচেনা মহিলা। তিনি আমাকে খাবার দিয়ে বললেন, এই দুইজনের সঙ্গে বেশি দূর যেও না, তারা তোমাকে যা দেখাচ্ছে তা সত্য নয়। আমি চোখ সরিয়ে জুবায়েরের দিকে তাকালাম। আবার যখন মহিলাটির দিকে তাকালাম দেখলাম মহিলাটি নেই, সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। আমরা যখন মাজার থেকে বের হয়ে জুবায়েরের দাদিকে আমরা খুঁজে পেলাম না কোথাও। আমরা পুরো মাজার ঘুরে তাকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। ঠিক তখনই খালাম্মা আমার ফোন দিলেন, বললেন, সায়মা, তোমাদের গেস্ট দাদি তো আমার ঘরে বসে আছেন, আমি ওনার জন্য রুটি বানাচ্ছি। আমি তো ভয়ে জমে গেলাম এটা শুনে। আমরা যে দাদিকে মাজার থেকে হারিয়েছি তিনি কিভাবে আমাদের বাসায় পৌঁছালেন? জুবায়ের কিছুই বলছিল না। তার এক চোখে চাপা আতঙ্ক আর অদ্ভুত রাগ দেখা যাচ্ছিল। একদিন আমরা বাইরে ঘুরতে গেলাম, তখন জুবায়ের আমাকে বলল, দাদি নদী দেখতে চান? আমি অনুরোধ করলাম, না, চলো আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু তারা দুজন নদীর দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দেখি দাদি সরাসরি পানির মধ্যে নেমে গেলেন। তার অর্ধেক শরীর পানির উপরে আর অর্ধেক নিচে। এভাবে তিনি বহুক্ষণ সেই অবস্থায় দাঁড়িয়ে রইলেন। তার শরীরে কোনো কাঁপুনি নেই, ভয় নেই, শ্বাসের ওঠানামাও নেই। আমি জুবায়েরকে বললাম, উনি তো ডুবে না, এটার কারণ কি? জুবায়ের শুধু বলল, ওনার কাজ শেষ না হলে কিছুই হবে না। দাদি যখন পানি থেকে উঠলেন তার কাপড়ে পানির কোনো চিহ্ন পাওয়া গেল না। আমি আল্লাহর নাম নিতে নিতে পিছনে সরে যাচ্ছিলাম। ঠিক তখনই জুবায়ের আমাকে একটি সন্দেশ এগিয়ে দিয়ে বলল, এটা নাও, মাজারের খাবার, দাদি নিজে মাজার থেকে এনেছেন। আমি দৌড়ে সেখান থেকে বের হয়ে গেলাম। বাড়ি পৌঁছে দেখি খালা অনেক কাঁপাকাঁপি করছেন। খালা বললেন, দাদি যতক্ষণ বাসায় ছিলেন ততক্ষণ নিজের চুল জোরে টানছিলেন এবং চুল টেনে সেখান থেকে চুলের আঁটি জমিয়েছেন। আমাদের ফ্ল্যাটের উপরের ভাড়াটিয়া বললেন, তারা নাকি আমাদের দরজার সামনে দাদিকে বসে চুল পোড়াতে দেখেছেন। আমাদের দরজায় বেল বাজছিল, কিন্তু আমরা খুলিনি। সেই ভাড়াটিয়া বলল। ওয়াচম্যান বলল, বাইরে তো কেউ নেই আপা। আমরা দাদির ব্যাগ সহ সব জিনিস বাইরে ফেলে দিলাম। সেদিনের পর থেকে জুবায়েরের ফেসবুক, ছবি, চ্যাট, ফোন নাম্বার কোনো কিছুর অস্তিত্ব ছিল না। তারপর আমরা ইমাম সাহেবের কাছে গেলাম। মসজিদের ইমাম সাহেব সব ঘটনা শুনে বললেন, সেই মহিলা মানুষ ছিল না, আর জুবায়ের ছিল তার বাহক। তারা মানুষকে ধোঁকা দিয়ে ঘরে ঢুকে জিনগত প্রভাব ফেলে
টাকা পয়সা শোষণ করত। বাসায় আমাদের টাকা, নগদ অর্থ, এমনকি সোনা ধীরে ধীরে উধাও হতে লাগলো। 6 মাস আমরা দোয়া তেলাওয়াত সেই ফ্ল্যাটে বাস করেছি, আর ভয়ে ভয়ে অনেক দিন আমরা কাটিয়েছি। আমি আজও সেই দাদির কথা মনে হলে তার অদ্ভুত চাহনি আর অমানসিক একটা চোখের দৃষ্টি এখনও ভুলতে পারি না। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি বিন্দু পরিমাণ ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এইরকম সব ঘটনা শোনার জন্য। আর আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যমটি আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো আজকে এই পর্যন্তই। টাটা।